চলে এসেছি তোমাদের সঙ্গে কিছু টিপস শেয়ার করার জন্য কিছু রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আজ আমি কোন প্রোডাক্ট সম্বন্ধে বলতে এসেছি। আর সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, আর শেয়ার করার জন্য আমি চলে এসেছি। আর এই যে ভিডিওটা বানিয়েছি তোমাদের জন্য, সবার যাতে ভালো হয়। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে, তোমরা সবাই জানো। তো তার জন্যই আমি চলে এসেছি। আর দেখো আমার মুখটা কেমন যেন দেখতে লাগছে, কারণ আমি স্নান করে বসে পড়েছি তোমাদের সামনে আর কি। তো পুরো ভিডিওটা বানাবো, তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমি মুখে কি ব্যবহার করছি এত ঠান্ডার মধ্যে। আর আমার এত ঠান্ডার মধ্যে কি ব্যবহার করে আমার পুরো স্কিনটা পুরো ঠিকঠাক আছে। অনেকের গাল ফাটার সমস্যা থাকে, ঠোঁট ফেটে যায়, আর কি বলো তো স্কিনটা পুরো শুকনো শুকনো হয়ে যায়, কিন্তু আমার তেমন কিছুই হয়নি। তোমরা দেখো সামনে থেকে এখানে একটা পিম্পল চলে এসেছিলো, এটা একটা অন্য একটা প্রোডাক্ট ব্যবহার করে আমার এখানে একটা পিম্পল চলে এসেছিলো, তার ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো সবটাই আমি তোমাদের বলবো। দেখো প্রথমে আমার মুখটা দেখে নাও, আমি সবে মাত্র স্নান করে ফেস ওয়াশ করে এসেছি। আর এখন আমি তেল লাগাবো মুখে। আমি কিন্তু সব দিন তেলেই লাগাই মুখে, 12 মাস 30 কাল সব দিনই তেল লাগাই। তো আজ আমি তেলটাই লাগাবো তো তোমাদের সামনে। তো তোমাদের বিশ্বাস না হলে তোমরা দেখবে। তো চলো আমি এখন লাগাই। মুখটা আমার শুকনো শুকনো লাগছে, ঠান্ডার দিন তো জানোই, একটুখানি সামান্য মুখটা ফাঁকা রাখলে কেমন যেন লাগে, মুখটা পুরো শুকনো হয়ে যায়, খারাপ হয়ে যাবে, তার জন্যই আর কি। তো চলো, তো আজ আমি লাগাবো কেশনিকার তেলটা। তেলটা ফুটো করার নেই, তো এর জন্য আমি ফুটো করে নেব। তেল কিন্তু আমি নিয়েছি মাত্র 2 থেকে 3 ফোঁটা মতন। এখন এটা আমি পুরো মুখে লাগিয়ে নেব। তেলটা মাখার সময় ভালো করে ম্যাসাজ করে করে আমি মাখবো তেলটা মুখে। তেলটা কি বলতো, পুরো স্কিনের ভেতরে ঢুকে যাবে, আমার কোনো প্রবলেম হবে না। আর আমার কিন্তু মুখটাও দেখে না ভালো করে তোমরা, কোনো প্রবলেম নেই আমার মুখে। অনেকের থাকে পিম্পল থাকে মুখে, প্রচুর দাগ থাকে, আর স্কিনটা পুরো ড্রাই হয়ে যায়, ফাটা থাকে ঠান্ডার সময়, কিন্তু আমার কোনো কিছুই প্রবলেম নেই। তোমরা দেখে নিতে পারো, ভালো করে দেখো, শুধু এটা বাদ দিয়ে দেখো, কারণ এটা আমি একটা প্রোডাক্ট ব্যবহার করে আমার এরকম চলে এসেছিলো, তার ভিডিও তোমাদের কাছে দেওয়া আছে, দেখে নাও। আমার মুখটা পুরো প্লেন, একদম পুরো প্লেন, একদম কোনো কিছু ইয়ে নেই। অনেকের ফুড়ি ফুড়ি তারপর চলে এসে, কিন্তু আমার কোনো কিছুর প্রবলেম নেই, তোমরা দেখে নিতে পারো ভালো করে। এখন তেলটা মেখে নিয়েছি, এখন আর আমার কিছু দরকার নেই, এখন সারাদিন এখন এরকমই চলবে। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিই এখন, চলো, যে তেলটা দাম সহ কেমন করে ব্যবহার করবে, যারা ভালো করে আরও ভালো রেজাল্ট পেতে চাও, বডিতে কেমন করে লাগালে কেমন রেজাল্ট পাবে, সবটাই আমি তোমাদেরকে বলবো। তো চলো শুরু করা যাক। এই নারকেল তেলটার সঙ্গে যদি কেউ কি বলতো ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে করে যদি কেউ এটা ব্যবহার করো, তো দেখবে এই ঠান্ডাতে তারা কি বলতো ভীষণ পরিমাণে ভালো রেজাল্ট পাবে। আর ভিটামিন ই ক্যাপসুলটা তো জানো তোমরা যে ভিটামিন ই ক্যাপসুলটা কতটা পরিমাণে কার্যকারী বলো, এটা স্কিন বলো বা হেয়ার বলো, যে কোনো জিনিসের জন্য, ঠোঁটে বলো, সবটাই আর কি ভিটামিন ই ক্যাপসুল বা নারকেল তেল ভীষণ পরিমাণে কাজ করে। তো যারা জানো তাদেরকে তার বলতে হবে না, আর যারা জানো না তারা ভালো করে শুনে নাও। তো আমি বলবো যে যারা ভাবছো হয়তো পুরো ফুল বডিতে এটা লাগিয়ে ফর্সা হবে, কিন্তু এই তেলটা মাখলে সত্যি ফর্সা করে, স্কিন পুরো ভেতর থেকে পরিষ্কার করে দেয়। আর ঠান্ডাতে তো প্রচুর পরিমাণে অনেকের আর কি গা হাত পা ফাটার সমস্যা থাকে, আবার কি বলতো ঠোঁট ফাটে, গাল ফাটে, হাত পা সব ফেটে যায়, আর প্রচুর হেয়ারও আর কি
ফেটে যায়। ফেটে যায় বলতে কী বলো তো, দুমুখো চুল হয়ে যায়, একটা চুল দুটো হয়ে যায়, তো ওটাকে আমরা ফাটা বলি। আর কী বলো তো, চুলটা পুরো ড্রাই হয়ে যায়। তো তার জন্য আমি বলবো যে এই তেলটার মধ্যে যদি কেউ ভিটামিন ই ক্যাপসুল দিয়ে করে যদি তোমরা মাথায় এবং পুরো বডিতে যদি ব্যবহার করতে পারো, দেখবে এই ঠান্ডাতে তোমরা ভীষণ ভালো রেজাল্ট পাবে। আর এরকমভাবে ব্যবহার করলে কী বলো তো, স্কিনটা পুরো লক রাখে আর স্কিনটা কোনো পরিমাণে খারাপ হতে দেয় না, সব দিকটা একদম ঠিকঠাক রাখে। তো আমি বলবো যে যারা পারবে তো তারা ভিটামিন এই ক্যাপসুল এনে করে মিক্সড করে তারপর লাগিও, কারণ ভিটামিন এই ক্যাপসুলের দাম খুব একটা বেশি নয়, মাত্র 30 টাকা। 30 টাকার মধ্যে থাকে মাত্র 10টা ভিটামিন ই ক্যাপসুল, আর ওটা তো সবাই কিনতে পারবে। আর ওটা ভিটামিন ক্যাপসুলটা দেবে একমাত্র মেডিকেল করে। আর হয়তো কসমেটিক দোকানেও পাবে কি পাবে না, মানে খুব একটা রাখে না আর কি কসমেটিক দোকানগুলোতে, কিন্তু মেডিকেল স্টোরে মেডিকেল ওষুধ দোকানগুলোতে থাকে। তো তার জন্য আমি বললাম যে ওষুধ দোকানে সবসময়ের জন্য এই ভিটামিন ই ক্যাপসুল অ্যাভেলেবেল থাকে, কিন্তু কোনো কসমেটিক দোকানে পাবেন না। তো তোমাদেরকে আমি বলবো যে যাদের ভিটামিন ই ক্যাপসুল কেনার থাকে তারা মানে মেডিকেল স্টোরে যাবে, কারণ সেখানে পাওয়া যাবে। আর কেউ ভাববে না যে এটা কসমেটিক দোকানে থাকে, কসমেটিক দোকানে হয়তো বললে এনে দেয়, না হলে এনে দেবে না। তো আমি বলবো যে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে করে নারকেল তেলটা যদি তোমরা ব্যবহার করো, ঠোঁটেও যদি লাগাও না, দেখবে ঠোঁটটা পুরো মানে খুব নরম টাইপের হয়ে যায়, ফাটাফাটির কোনো সমস্যা থাকে না, সব প্রবলেম দূর হয়ে যায়। আর কি বলো তো, ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে করে যদি তোমরা ব্যবহার করো, দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে। আর কি বলো তো, স্কিনটা পুরো ভিতর থেকে পুরো পরিষ্কার করে দেয়, আর স্কিনটা সত্যি অনেক সুন্দর দেখতে লাগে। আর মানে কী বলো তো, ঠান্ডাতে অনেকের প্রবলেম হচ্ছে, তার জন্য আমি বললাম। আর যারা ভাবছো যে ভিটামিন ই ক্যাপসুল ছাড়া যদি আমরা ব্যবহার করি তাহলে কি কোনো প্রবলেম হবে বা কোনো কি রেজাল্ট পাওয়া যাবে না বা কাজ করবে না, তাদেরকে বলবো হ্যাঁ নিশ্চয়ই কাজ করবে। তো তোমরা ভিটামিন ই ক্যাপসুল ছাড়াও তোমরা এটা ব্যবহার করতে পারো, দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে। ভীষণ ভালো বলতে বলো তো, এই ঠান্ডার মধ্যে আবার এমন কেউ করো না বডিতে যারা ব্যবহার করবে, যা স্নান করার সময় হয়তো তোমরা আগে তেলটা মানে মেখে নেওয়ার পর হয়তো 2-3 মতন আবার জল ঢেলে নিলে, তারপর ড্রেসটা পরে নিলে, দেখবে ওরকমে কাজ করবে না। কারণ ওই তেলটা কী বলো তো, ওই জলের সঙ্গে না তেলটাও চলে যায়, দেখবে স্নান করার সময় জলটা যখন ঢালবে তেলটাও চলে যায় ওই জলের সঙ্গে। তো ওটা তো তাহলে আর তেলটা মাখা না মাখা সমানই হয়ে গেল। আমি বলি যে আমি যেমনভাবে ব্যবহার করছি, তো আমি তোমাদেরকেও আমি সেমনভাবে বলছি যে কারোর যদি ভালো রেজাল্ট পাওয়ার ইচ্ছে আছে, তাহলে তোমরা স্নান করে শুকনো গায়ে তারপর তেলটা মাখবে, তেলটা মেখে করে ভালো করে মাসাজ করে তারপর তোমরা ড্রেসটা পরে নেবে, দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে। আর অনেকের মানে ধারণা হতে পারে যে নারকেল তেল মেখো কি ফর্সা হওয়া যায়, হ্যাঁ হওয়া যায়। তো তার জন্যই আমি বলছি, তো তোমরা এরকমভাবে মাখবে, দেখবে রেজাল্ট পাবেই পাবে। আর রেজাল্ট যদি না পাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, আমি বলে দেবো তোমাদের আবার যে তোমাদের কোনো কিছু ভুল থাকলে হয়তো হবে না, ভালো করে ব্যবহার করলে নিশ্চয়ই তোমরা ভালো রেজাল্ট পাবে। আর ভুলভাল করে ব্যবহার করলে ভুলভাল মানে খারাপের রেজাল্ট পাবে, ওরা তো সবাই জানা আছে আর কি। তো আমি বলবো যে তোমরা ব্যবহার করো, এই ঠান্ডার মধ্যে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো তোমরা ব্যবহার করো, ভালো রেজাল্ট পাও আর আমাকে কমেন্ট করে জানিও, আমিও দেখি। আর এই তেল বোতলটার দাম হচ্ছে মাত্র 20 টাকা, দামটা বলতে ভুলে গেছিলাম, খুব একটা কম নয়, মানে বেশি নয়, অনেকই কম দাম। তো সবার আর কি কেনার সামর্থ্যের মধ্যে হবে। 30 টাকা লেখা আছে, কিন্তু আমাদের এখানে 20 টাকায় আমি নিয়ে এসেছি দোকান থেকে, কসমেটিক দোকান থেকে আমি নিয়ে এসেছি। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার কোনো নেক্সট কোনো প্রোডাক্ট রিভিউর ভিডিওতে। তো আমার প্রোডাক্ট রিভিউর ভিডিও যদি ভালো লেগে তাহলে আমার চ্যানেল করে কমেন্ট করে শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।